তোমার সাথে এটা কে? সে একটা অসহায় মেয়ে। সেটা তো বুঝলাম, এর পরিচয় কি, নাম কি, কোত্থেকে আসছে, আর আমাদের বাসায় আনছো কেন? তার নাম হচ্ছে মিতু। সে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। এক জালিমের বাচ্চা জালিম, জানোয়ারের বাচ্চা জানোয়ার, জঙ্গলির বাচ্চা জঙ্গলি তাকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে গেছে। আহারে, মেয়েটার তো আসলে অনেক কষ্ট। এগুলা হচ্ছে সব পরিবারের শিক্ষা, বুঝলা? পরিবারের বাবা মা ঠিক মতো শিক্ষা দেয় নাই, এই জন্যই এই মেয়েটার সর্বনাশ করে পালা গেছে। আমার ছেলে যদি এরকম কিছু করতো, একেবারে দাঁত দিয়ে কোপ দিয়ে না ঘাট থেকে কল্লা ফেলে দিতাম। থ্যাংক ইউ আন্টি, আমাকে যে বিয়ে করে পালায় গেছে তার মুখোশ আমি একদিন আপনার সামনে খুলবো, তখন আপনি অবশ্যই দাঁত দিয়ে একদম কোপ দিয়ে তার কল্লাটা ফালায় দিবেন। তুমি খালি নামটা বলো, আমি নিজে ওই ছেলেকে খুঁজে বার করতে। আরে রাখো তোমার নাম। আব্বা, তুমি এই মেয়েকে চিনো না জানো না, বাসায় নিয়ে আসছো কেন? বাসায় নিয়ে আসছি, আমাদের বাসায় থাকবে সেই জন্যে। তোমার কি মাথা খারাপ হয়েছে? চেনা নাই জানা নাই, হুট করে একটা মেয়েকে নিয়ে আসছো বাসায়, বলো যে বাসায় থাকবে। বের করো এটাকে। ভাইয়া কি বলতেছিস তুই? আপুটাকে বের করে দিলে সে এখন কোথায় যাবে? সে কোথায় যাবে সেটা কি আমরা জানি? সেটা তার ব্যাপার। আব্বা, তুমি এইসব মেয়েদেরকে ভালো করে চিনো না। যা বলতেছে সব সাজানো নাটক, সব মিথ্যা কথা। এইসব মেয়েরা নাটক করে মানুষের ফ্যামিলিতে ঢুকে তারপরে একদম চুরি করে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে যায়। তেমনি আমাদের ফ্যামিলি থেকে টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে যাবে এই মেয়ে। আমাদের বাসায় ক্যাশ টাকা নাই, গয়নাগাটি সব লকারে, আর যা আছে সেটা চুরি করলে কোনো সমস্যা নেই, আমরা আবার কিনে ফেলবো। মানে মেয়েটাকে দেখে আমার একদমই চোর মনে হচ্ছে না, মনে হচ্ছে সে খুব অসহায়। আরে অসহায় তো মনে হবেই, অসহায় হওয়ার ট্রেনিং দিয়েই তারপরে এদেরকে মার্কেটে ছাড়া হয়। এরা অভিনয় করতেছে, তোমরা বুঝতেছো না? আব্বা, এখনো সময় আছে, আমি বলতেছি এই মেয়ে অ্যাক্টিং করতেছে, অনেক বড় বিপদে পড়বা কিন্তু। এর বের করো বাসা থেকে। আরে বিপদে পড়লে পড়বো, তাকে বাইর করে দিয়ে কি তাকে বিপদে ফেলবো আমি? ভাই তুই যা তো, তোর ঘরে ওকে দিয়ে যা। তার স্বামীকে যতদিন পর্যন্ত সে খুঁজে না পায় ততদিন আমাদের বাড়িতে তোর রুমেই থাকবে। ঠিক আছে বাবা, চলো। তাই কিসে চলো আপনি? হ্যাঁ বাবা, এই মেয়েকে যদি বাসায় রাখো তাহলে কিন্তু আমার সমস্যা আছে। তোর কি সমস্যা হবে? আরে আমি একজন অবিবাহিত ছেলে, আর মেয়েটি একটি অবিবাহিত সুন্দরী মেয়ে, বুঝো না কি সমস্যা হতে পারে? পরে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি তোমাকে সব সময় চোখে চোখে রাখবো। যদি উল্টাপাল্টা কিছু দেখি তাহলে ঠিক আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসবো। আর আমি এসে ঝাড়ু দিয়ে তোকে মারবো। মানে তুমি বাইরের একটা মেয়ের জন্য আমাকে ঝাড়ু দিয়ে পিটাবা? এই তো লজ্জা করে না? আরেকজন বাসায় থাক, যা বেরো বেরো বেরো। আচ্ছা, হাত একদম কেটে রেখে দিব, মিতু এখানে থাকবে। অসম্ভব, এই অজানা অচেনা মেয়ে আমার বাসায় থাকতে পারবে না। হয় সে থাকবে নাহলে আমি থাকবো। ও থাকবে, তুই যা। চলো আমি তোমাকে রুম দেখাবো, আসো মা আমার সাথে আসো।